হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। তো আজকে হচ্ছে সপ্তমী। সকলকে জানিয়ে মহাসপ্তমীর অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন। তো আমাদের না পার্পেলে অর্ডার দেওয়া ছিল, তো ফার্স্ট টাইম পার্পেল থেকে অর্ডার দেওয়া হয়েছে। আর আজকে সপ্তমীতেই পার্সেলটা এসছে, তো তোমাদের আনবক্সিং করে দেখাবো। তারা পার্সেলটাকে দেখায়। তো এই যে এটা হচ্ছে পার্সেলটা, অনেক বড় পার্সেল আর ভারী। এই যে পার্সেলটা। তো আজকে ফার্স্ট টাইম আমরা পার্পেল থেকে কিছু অর্ডার করেছি, আর সপ্তমীতে সেটা চলে এসেছে, জন্য খুব আনন্দ হচ্ছে। তো কী অর্ডার দেওয়া হয়েছিল সব তোমাদের দেখাবো, অনেক কিছুই আছে। তো তোমাদের আনবক্সিং করে আমি দেখাচ্ছি। ওয়াও, ফার্স্ট টাইম আসলো তারপর চল এবার একটা একটা করে দেখি কি আছে। এটাই দেখি কি আছে সবাই দেখি। প্যাকেজিংটা না খুব সুন্দর করে করা, এত সুন্দর করে প্যাকেজিংটা করা। ও, এটাতে রয়েছে গুড ভাইবসের একটা ডিট্যান ফেস ওয়াশ আর টোনার, হাইড্রেটিং গ্লো টোনার, যেটা আমাদের ফ্রি গিফট হিসাবে দিয়েছে। এটা ভাইবসের আরেকটা ফেস ওয়াশ আর আরেকটা ফ্রি আইটেম, এই যে টোনার। আর আরেকটা ফ্রি আইটেম যেটা হচ্ছে ফেসেস কানাডার লিপস্টিক, এই যে এটা ফ্রি। আর এটা হচ্ছে ডিট্যান গ্লো উপট্যান নাইট ক্রিম, এই যে। আর এটা হচ্ছে গুড ভাইবসের ইনস্টা গ্লো পাউডার, এই যে। ও, এটা হচ্ছে আলস গুডনেসের ফ্ল্যাক্সিড জেলে, দেখো, ফর হেয়ার অ্যান্ড স্কিন, এই যে ফ্ল্যাক্সিড জেল। আর তোমাদের লিপস্টিক কানাডা, এটা মেরুন কালারটা দিয়েছে ফ্রি। এই যে ফেসেস কানাডার লিপস্টিকটা খুব সুন্দর, কিন্তু কালারটা না, এই যে সুন্দর এসছে কালারটা। হচ্ছে গুড ভাইবসের দুটো ফেস ওয়াশ, ডিট্যান গ্লো উপট্যান ফেস ওয়াশ। আর এটা হচ্ছে গুড ভাইবসের উপট্যান নাইট ক্রিম, উপট্যান গ্লো নাইট ক্রিম। এটা হচ্ছে ইনস্টা গ্লো পাউডার গুড ভাইবসের। আর এটা হচ্ছে আলস গুডনেসের ফ্ল্যাক্সিড জেল। আর আমরা গিফট হিসেবে পেয়েছি হচ্ছে এই দুটো গুড ভাইবসের টোনার আর এই ফেসেস কানাডার লিপস্টিকটা, তোমাদের তো দেখালাম, এই যে। তো ফার্স্ট টাইম পার্পেল থেকে আমরা পারচেস করলাম, আর প্রোডাক্টগুলো পেয়ে, গিফটগুলো পেয়ে তো খুবই ভালো লাগলো। তো এখন বাজে হচ্ছে 4:30, আর দেখো মা স্নান করে চলে এসছে, আর মা এখন আলতা পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো মা আলতা পড়ছে, দেখো সুন্দর করে পড়া হয়ে গেছে আলতা। কালকেও পড়বে তো মা আলতা? ঠিক আছে, তুমি আলতা পড়ো। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে প্রায় 6:10। আজকে সপ্তমীতে আমরা যাচ্ছি হরিণঘাটার সব ঠাকুর দেখতে, সব প্যান্ডেলগুলোকে দেখবো, ভালো করে ঠাকুর দেখবো। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, সপ্তমীতে আমি কিন্তু নতুন জামা প্যান্ট পরছি, তো সেই জামা প্যান্টও তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো আজকে এই জামা আর এই প্যান্টটা আমি পরছি, এই জামাটার এই প্যান্টটা। আর এই জামাটার বুকে দেখবে কি সুন্দর পেঙ্গুইন দেওয়া, আবার উপরে ফার টাইপের দেওয়া, মানে উপর দিয়ে মনে হচ্ছে বোধহয় সত্যিকারের পেঙ্গুইন আটকানো রয়েছে। এই যে 4টে পেঙ্গুইন রয়েছে। এটা আগের দিন বিশাল থেকে যখন শপিংয়ে গেছিলাম মা আমায় কিনে দিয়েছিল, বলেছিল পুজোতে পরবি। এই প্যান্টটাও কিন্তু খুব সফট। তো আজকে এই জামার প্যান্টটাই আমি সপ্তমীতে নতুন ড্রেস পরছি। দেখো আমি রেডি হয়ে গেছি, মানে শুধু জামা আর প্যান্টটা পরে রেডি হয়েছি। এখনও মুখে একটু হালকা পাউডার দেবো, একটু হালকা করে কিছু মেকআপ করে নেবো, একদম হালকা করে। তো এই যে দেখো আমার নতুন জামা প্যান্ট, সপ্তমীর নতুন ড্রেস। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আমাকে। একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো এই যে দেখো মা এখন সুন্দর করে একদম রেডি হয়ে গেছে, আর মাকে তো খুব সুন্দর লাগছে। মা তুমি একদম রেডি তো পুরো? চলো তাহলে এবার আমরা বেরোই আজকে হরিণঘাটার ঠাকুর দেখতে, তাই তো মা? চলো। তো এই যে আমিও রেডি হয়ে গেছি, এ দেখো একদম রেডি, এখন বেরোবো। চলো এখন আমরা বেরোবো। তো দেখো আমাদের বাড়ির পাশে এদিকে একটা লাইটিং হয়েছে, এখান দিয়ে একটা ঠাকুর দেখতে যাওয়া যায়, ওটা পরে যাবো তোমাদের সাথে শেয়ার করবো।
এখন ফার্স্টেই চলে এলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে কালী মন্দিরের ওখানে যে দুর্গাপুজোটা হয় জাগুলির একটু আগে তোমাদের মিনি ব্লগে বলেছিলাম না, তো মা তো ঠাকুরটা দেখেনি, তাই আমরা একটু এখানে ঠাকুর দেখতে চলে এলাম। আর সপ্তমীর সন্ধ্যাবেলা বলেছিল ড্রয়িং কম্পিটিশনের রেজাল্ট জানাবে, তো আমি গিয়ে রেজাল্ট শুনতে পেলাম যে 4টে গ্রুপ হয়েছিল, তো আমি ঘ বিভাগে ছিলাম। ঘ বিভাগে আমি ফার্স্ট হয়েছি। কী ড্রয়িং করেছি সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, কিন্তু আমার তো শুনে খুব আনন্দ হচ্ছে, আর মা বাবাও খুব খুশি যে আমি ড্রয়িং কম্পিটিশানে ফার্স্ট হয়েছি। আমার তো খুব আনন্দ হচ্ছিল, আর মা আমাকে বলছিল এভাবে আরও এগিয়ে যাও, ভালো করে ড্রয়িং করো। ড্রয়িং কম্পিটিশানের প্রাইজ দশমীর দিন সন্ধ্যাবেলা দেওয়া হবে, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন আমরা যাচ্ছি নবদার সঙ্গের ঠাকুর দেখতে, জাগুলির নবদার সঙ্গের ঠাকুর। আর সারা জাগুলির এই রাস্তাটা কী সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে তো অপূর্ব লাগছিল। আর এই দেখো নবদার প্যান্ডেলটাও কত সুন্দর হয়েছে, এখানে সব বাঁশ বেত এসব দিয়ে বানানো হয়েছে। প্যান্ডেলটা কুলো টাইপের বানিয়েছে, দেখেছো ঝুড়ি দিয়ে মানুষ বানিয়েছে, তো খুব সুন্দর, হাতের কাজগুলো একদম নিখুঁত করে করা। তো আমরা এখন প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি হরিণঘাটার দিকে ঠাকুর দেখতে। হরিণঘাটার রাস্তাটা একটু খারাপ রয়েছে, কিন্তু লাইটিংগুলো যে এত সুন্দর হয়েছে কি বলবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। লাইটিং এত সুন্দর লাগবে যে তোমরা ব্লগটা দেখতেই হবে তোমাদের বাধ্য, এত সুন্দর। আর ঠাকুরগুলো এরপরে অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, সুন্দর সুন্দর মণ্ডপ আছে, থিমের মণ্ডপ রয়েছে। তোমরা ব্লগটা একটু স্কিপ করো না, অনেক ভালো ভালো ঠাকুর তোমরা হরিণঘাটার দেখতে পাবে। চলো সবার ফার্স্টে তোমাদের একটা মজার জিনিস দেখাই, এই দেখো। যে 37তম সার্বজনীন দুর্গোৎসব, এই আমাদের যে দুর্গা প্রতিমা, এইবারে তোকে খাবো, অনেকদিন তাজা রক্ত খাইনি। দেখেছো এই ভূতটাকে, এটা বানিয়েছিল, এটা হামদো মামদো বা একানোরে কিছু একটা হবে, যাই হোক, কিন্তু খুব মজা লাগছিল। আর এইবার যেটা আসল চমক সেটা হচ্ছে প্যান্ডেলটা দেখো কি সুন্দর, মারমেইডের উপরে করেছে। আমার মনে হয় প্যান্ডেলটা আন্ডার ওশান করেছে। চলো ভিতরের দিকে যেতে থাকি, দেখতেই পাবো। এখানে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, আর অনেক লম্বা লাইন রয়েছে। আমরা লাইনে দাঁড়াবো, অবশ্যই প্রতিমা দর্শন করব। চলো যাওয়া যাক। করবেন একটু সজাগ দৃষ্টি। মারাত্মক ভিড় রয়েছে এখানে, লাইন পড়ে গেছে এই প্যান্ডেলটা দেখার জন্য। তো চলো আমরা এখন লাইনে দাঁড়াবো, গিয়ে তারপর ঠাকুরটা দেখব। প্যান্ডেলটা তো খুব সুন্দর হয়েছে, এখন প্রতিমা দর্শন করবো আমরা। এখানে এই জিনিসটা দারুণ করেছে, আমার তো খুব ভালো লাগছে দেখতে। ফার্স্ট ঠাকুরটা দর্শন করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এখানেও ভিড় রয়েছে মোটামুটি। তো লাইন একটু একটু করে এগোচ্ছে, তো এগোতে থাকুক, আমরা প্রতিমা দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো চল এখন লাইন এগোচ্ছে, আমরা এগোতে থাকি। এখন ঢুকছি প্রতিমা দর্শন করতে, চলো যা যাক। কি সুন্দর মারমেড করেছে গভীর জলের নিচে, তো সেইভাবেই করেছে। চলো দেখবো। তো ভেতরটা দেখো জাস্ট একবার, কত সুন্দর হয়েছে প্রতিমাটা, এত সুন্দর হয়েছে। মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, মা দুর্গার মুখটা যে কি বলবার, এত সুন্দর করে সাজিয়েছে। মানে প্যান্ডেলটা খুব সুন্দর করে সামঞ্জস্য রেখে করেছে, আর হাতের কাজগুলো সূক্ষ্ম এত সুন্দর। তোমাদের আমি দর্শন করাচ্ছি, দাঁড়াও। দারুণ হয়েছে না মা?
উপরটা দেখেছো পুরো গভীর জল, অ্যাকুয়া। পাশে এই ছোট্ট ঠাকুরটাকে পুজো করা হয়েছে। জায়গায় চলে এসেছি প্রতিমা দর্শন করতে। চলো এগিয়ে যাওয়া যাক। এই যে সামনেই প্যান্ডেল, চলো দেখাচ্ছি। এটা তুলি। বাহ, প্যান্ডেলটা দারুণ করেছে, খুব সুন্দর করেছে। সাইডে ছোট করে মেলাও বসেছে। চলো আমরা গিয়ে প্রতিমা দর্শন করি। হাজার হাজার মানুষ এখানে হেঁটে চলছে। সুকান্ত পল্লীর ঠাকুর। মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করেছে, ঝুড়ি বাটি এগুলো দিয়ে সাজিয়েছে, ঝুড়ি দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মণ্ডপের ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে। প্লাস্টিকের বাটি আর ঝুড়ি দিয়েই মণ্ডপটা পুরো কভার করেছে। আর এত সুন্দর সূক্ষ্ম হাতের কাজ, দারুণ লাগছে, দারুণ। কি নিলে মা, কি নিলা এইখান থেকে? জিলেপি কি খাবি? আজ তো নিরামিষ। জিলিপি নিলে? হ্যাঁ, আমি অল্প একদম খাবো, কারণ আমার তো ডায়েট। তো এই যে আমি মাত্র একটাই জিলিপি খাবো, যেহেতু আমার ডায়েট চলছে। খুব খিদে পেয়েছে, কি করবো বল, আজকে নিরামিষ, অন্য কিছু খেতেও পারবো না। এখন আমরা চলে এসেছি কল্যাণ সংঘের ঠাকুর দেখতে। চলো যাওয়া যাক। এই যে প্যান্ডেলটা, কল্যাণ সংঘের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দূর থেকে তো দারুণ লাগছে। চলো তোমাদের সব দেখাবো। প্যান্ডেলটা তো দুর্দান্ত হয়েছে। প্রচণ্ড গরম, বুঝতেই পারছো, ঘাম হচ্ছে। তাই মাকে বায়না করলাম আইসক্রিম খাবো, সেই জন্য মা আইসক্রিম কিনে দিয়েছে। অনেকদিন পর কর্নেডো খাচ্ছি আজকে, বেশ ভালোই লাগছে। 20 টাকা নিয়েছে, মা আমায় কিনে দিয়েছে, আমি খাই। তো এই ভিডিওটাতে অনেক লং হয়ে যাচ্ছে, তাই সপ্তমী ব্লগ পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।